আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি হয়তো জানেন যে স্যামসাং গ্যালাক্সি A50 ছিল ওয়ান দ্য বেস্ট সেলিং মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন ইন 2019। সেই সাফল্যের পথ ধরে স্যামসাং কিন্তু নিয়ে আসছিল স্যামসাং গ্যালাক্সি A50s, বাট ওটাতে খুব বেশি আপগ্রেড ছিল না। A50 থেকে হালকা কিছু আপগ্রেড ওরা নিয়ে আসছিল। তারপরে কিন্তু স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি A51, যেটাতে মোটামুটি ভালোই আপগ্রেড নিয়ে আসছে ওরা। তো আমি 3 মাস ইউজ করার পরে এই গ্যালাক্সি A51 এর একটা রিভিউ করতেছি। আপনি কি যদি এখনো পারচেজ না করে থাকেন, আপনি কি এটা পারচেজ করতে পারেন কি পারেন না, এরকম একটা আপনার ডিসিশন নিতে আপনার ইজি হবে যদি রিভিউটা আপনি দেখেন। তো আশা করি পুরো রিভিউটা দেখবেন, তাহলে এই মোবাইলটা এই বাজেটের মধ্যে আপনার পারচেজ করা কি যুক্তিসঙ্গত হবে কি হবে না, আপনি একটা ডিসিশন নিতে পারবেন। তো বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আইটেক প্রো সোহরাব। আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলেই আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে এই সেটার ডিজাইন নিয়ে কিছু কথা বলি। আমি যদি এটাকে গ্যালাক্সি A50 এর সাথে কম্পেয়ার করি, অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। ফর এক্সাম্পল, এর ব্যাক সাইডের যে হলোগ্রাফিক কার্ড প্যাটার্ন আছে সেটা আসলেই অসাধারণ, খুব সুন্দর। আর ব্যাক সাইডের ক্যামেরার লুকসটাও চমৎকার, অনেকটাই গ্যালাক্সি S20 এর মতো। যদি এটা এখনো গ্লাস্টিক একটা ব্যাক পার্ট, বাট সুন্দর। প্লাস্টিক মানে আশা করি অনেকেই বুঝেছেন যে গ্লাস আর প্লাস্টিকের একটা কম্বিনেশন, যা স্যামসাং দাবি করতেছে। অবশ্য গ্লাস্টিক ব্যাক পার্টটি হওয়ার কারণে এই একটা বেনিফিট আছে, যেটা হচ্ছে আপনি স্মার্টফোনটা ওয়েটটা অনেকটাই কম, 172 গ্রাম ওয়ানলি। সো ওভারঅল আমার কাছে ডিজাইনটা ভালোই লাগছে। শুধুমাত্র ব্যাক সাইডে গ্লাস ইউজ করলে আরো সুন্দর হতো, আরো জোস হতো স্মার্টফোনটি। তো বন্ধুরা, এবার হচ্ছে এটা ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ডিসপ্লেতে চলে আসি। স্যামসাংকে ধন্যবাদ দিতেই হয়, কারণ স্যামসাং এটাতে দিয়েছে সিগনেচার সুপার অ্যামোলেড প্যানেল, এবং এর সেন্টার পাঁচ হোল সেলফি ক্যামেরা এর ডিসপ্লের লুকসটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এতে রয়েছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটি ভালো হয়, তাই এইবারও এর ব্যতিক্রম ঘটেনি। আপনি যদি এই ফোনটা স্মার্টফোনটা পারচেস করতে চান, ওয়ান অফ দ্য বেস্ট রিজন হতে হবে যে ডিসপ্লেটা আসলে জোস, অসম একটা ডিসপ্লে। তো বন্ধুরা, এবার হচ্ছে ক্যামেরাগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই মোবাইলে তো অনেকগুলো ক্যামেরা, ব্যাক সাইডে 4টা, ফ্রন্টে একটা, 5টা, টোটাল 5টা ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলো নিয়ে একটু কথা বলা যাক। ব্যাক সাইডে রয়েছে 4টা ক্যামেরা, যেখানে আপনি ফার্স্টেই পাবেন 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন ক্যামেরা, যেটা হচ্ছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তারপরেই পাচ্ছেন হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তারপরেই থাকতেছে ম্যাক্রো লেন্স, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। ম্যাক্রো লেন্সের ইউজুয়ালি এই বাজেটের মধ্যে অন্যান্য যে মোবাইলগুলো আছে, এত ভালো ম্যাক্রো লেন্স দেওয়া হয় নাই। সো এটা ভালো করছে স্যামসাং, আমি বলতে হবে। 5 মেগাপিক্সেল যদিও, তারপরে অনেক ভালো করছে ম্যাক্রো লেন্সটা। তো বন্ধুরা, ব্যাক ক্যামেরার কথা তো অনেক বলা হলো, তো এবার সেলফি ক্যামেরার কথা বলি। যে সেলফিতে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, যে 5 হোল ডিসপ্লে ক্যামেরা, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অসম আমার কাছে লাগছে। আমি পার্সোনালি এই ক্যামেরাটা অনেক পছন্দ করছি, এবং এই ডিসপ্লেটা হচ্ছে এই 5 হোল ডিসপ্লে ক্যামেরার কারণে ডিসপ্লেটা আরো বেশি জোস লাগে। তো আশা করে দেখতে পারতেছেন যে আপনার কাছে ভালো লাগার কথা। এই ডিসপ্লে ভালো লাগবে না আমার মনে হয় এমন কেউ আছে। তো বন্ধুরা, এখন যে ভিডিও ফুটেজটি আপনি দেখতেছেন, এটি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করা, 4K রেজোলিউশনে রেকর্ড করা। তো আপনি যদি এই মোবাইলটি দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশন সিলেক্ট করে দেন, তাহলে এই ধরনের ফুটেজ আপনি রেকর্ড করতে পারবেন এই মোবাইলটি দিয়ে। এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 4K রেজোলিউশনে রেকর্ড করা, বাট পার্থক্য হচ্ছে এটি সেলফি ক্যামেরা, দ্যাট ইজ 32 মেগাপিক্সেল যে ক্যামেরাটি রয়েছে ফ্রন্ট সাইডে, সেই ক্যামেরাটি দিয়ে এটি রেকর্ড করা। এটি হচ্ছে 1080 পিক্সেলে রেকর্ড করা এবং ব্যাক ক্যামেরা দিয়ে। সো আপনি যদি 4K রেজোলিউশন অ্যাভয়েড করে 1080 পিক্সেলে রেকর্ড করতে চান, ফুটেজগুলো এরকম আসবে। তো চলুন এবার কিছু ছবি দেখা যাক, স্টিল পিকচার দেখা যাক। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, এগুলো হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, 48 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবি। আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো আসছে ছবিগুলো, একদম পুরো ডিটেল সব কিছু দেখা যাচ্ছে, ক্লিয়ার, একদম স্পষ্ট।
এই যে দেখুন পোর্ট্রেট মোডে যে ছবিগুলো তোলা হয়েছে ব্লার কিন্তু যথেষ্ট ব্লার এবং এজগুলো কিন্তু পারফেক্টলি আসছে আমার কাছে মনে হয়েছে। দেখুন এটা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে তোলা, সেলফি দিয়ে ব্লার করা হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে ভালো আসছে, বাকিটা তো আপনার ডিসিশন, আপনি তো দেখতেছেনই কীরকম আসছে। বন্ধুরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্রো লেন্স ইউজ করে তোলা। আপনি জানেন ব্যাক সাইডে একটি ম্যাক্রো লেন্স রয়েছে, সেই ম্যাক্রো লেন্সটি ইউজ করে এই ছবিটি তোলা হয়েছে। তো বন্ধুরা এই সেটটির সফটওয়্যার ভার্সনের কথা যদি বলি, এতে আপনারা পাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন, আর চিপসেট হিসেবে এখানে রয়েছে Exynos 9611 ভার্সনটি। Exynos 9611 একটু আপগ্রেড করলেও পারতো স্যামসাং। তো বন্ধুরা বাংলাদেশের যে ভার্সনগুলো এখন অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে 6GB র্যাম পাবেন আপনি, এর সাথে হচ্ছে 128GB স্টোরেজ পাবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেস লকটা কিন্তু মোটামুটি ভালো ফাস্ট, যথেষ্ট ফাস্ট কাজ করে। আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন এখন, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে যে ফেস লকটা কিন্তু মোটামুটি ভালো ফাস্ট কাজ করতেছে। এবার হচ্ছে আসে ফিঙ্গারপ্রিন্টের দিকে, কাজ করে বাট কম্পারেটিভলি ফেস লকের থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো। তো বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি A50-র মতো A51ও কিন্তু রয়েছে হচ্ছে 4000 mAh ব্যাটারি, যেটার সাথে আপনি পাবেন হচ্ছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি চার্জ দিলে এই মোবাইলটা ফুল চার্জ হতে, মানে 0 থেকে 100% চার্জ হতে আপনার সময় নেবে 1 ঘন্টা 50 মিনিট। স্যামসাংকে আরেকটা ধন্যবাদ দেওয়া যায় যে 5mm যে হেডফোন জ্যাক সেটা কিন্তু রয়েছে এখানে। সো আপনি চাইলে আপনার 5mm হেডফোনগুলো ইউজ করতে পারবেন এই মোবাইলটাতে। এবার হচ্ছে এটার নেগেটিভ সাইড একটু বলি, যেটা হচ্ছে আপনি এখানে কিন্তু ওয়্যারলেস চার্জার পাবেন না। সো আপনি ওয়্যারলেস চার্জার থাকলেও এটাতে ইউজ করতে পারবেন না। তারপরে হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে যে ব্যাক সাইডে না, বটম সাইডে হচ্ছে যে স্পিকারটা, হ্যাঁ এটা অনেক সময় হচ্ছে হাতের কারণে আপনার চাপা পড়ে যাবে, আপনি যে ধরবেন আপনার হাতের কারণে চাপা পড়ে যাবে স্পিকারটা। আরেকটা স্পিকারের দিকে থাকলেও পারতো, বা অন্যদিকে দুইটা স্পিকার দিতে পারতো, দেয় নাই, একটাই দিয়েছে, যেটা হচ্ছে অনেক সময় হাতে চাপ লেগে যায়। আর হচ্ছে যেটা একটু আগে অলরেডি বলে ফেলছি, যেটা হচ্ছে চিপসেটটা ওরা চাইলেও আপগ্রেড করতে পারতো। Exynos 9611 থেকে ওরা কিন্তু আপগ্রেড করলেই পারতো। তো এবার বলি হচ্ছে কনক্লুশনে চলে আসি যে কারা এই সেটটি কেনা উচিত বা কাদের উচিত না। হ্যাঁ, আপনি যদি খুব বেশি গেম খেলতে পছন্দ না করেন, আপনি যদি ডিসপ্লে লাভার হন বা ক্যামেরা লাভার হন, আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন বা মুভি দেখতে পছন্দ করেন মোবাইলে বা ইউটিউব দেখতে পছন্দ করেন, তাহলে আপনি নির্দ্বিধায় এই ফোনটি নিতে পারেন, কারণ আপনি গেম খেললে ল্যাগ করবে। সো আপনি গেম লাভার হলে এই মোবাইলটি আপনার জন্য না। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন এই মোবাইলটি নিতে পারেন, কারণ আমি অলরেডি স্যাম্পলে দেখিয়ে দিয়েছি কীরকম ছবি আসে, পোর্ট্রেট কীরকম আসে, ল্যান্ডস্কেপে কীরকম আসে, ভিডিওগুলো 4K ভিডিওগুলো কীরকম আসে, সবগুলো কিন্তু আমি স্যাম্পলে দেখিয়ে দিয়েছি, আপনি দেখতে পারেন ছবি ভালো আসে। তারপরে হচ্ছে আপনি স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আসলে কিছু নতুন করে কিছু বলার নাই, স্যামসাংয়ের ডিসপ্লে অলওয়েজ বেস্ট। আর এটা তো দেখাই আছে যে জাস্ট একটা মানে ফুল ডিসপ্লে আপনার হচ্ছে যে ছোট্ট একটা ক্যামেরা আছে যে 5 কাট, তো এটাতে আপনি হচ্ছে ডিসপ্লেটা বেস্ট উপভোগ করতে পারবেন। আপনি ইউটিউবে ভিডিও যদি খুব বেশি দেখেন বা মোবাইলে হচ্ছে মুভি টুভি দেখেন, তাহলে এই মোবাইলটি আপনার জন্য আপনি নিতে পারেন নিশ্চিন্তে। তো বন্ধু ডিসিশন আপনার, যে আপনি কি ধরনের মোবাইল নিতে পছন্দ করেন বা এই মোবাইলটি আপনার জন্য কি না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।